তো আজকের ক্লাসটা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই ক্লাসটা মন দিয়ে করো। তো দেখো, এই প্রশ্নটা হচ্ছে নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে বিচার করো। এই প্রশ্নটা হচ্ছে 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। তো এই প্রশ্নটা হচ্ছে কতগুলো উদাহরণ দেওয়া থাকবে, সেই উদাহরণগুলোকে আইডেন্টিফাই করে তোমার টিকাটা, মানে আমি যে টিকাগুলো লিখে দিয়েছি সেই টাইপের টিকাটা লিখতে হবে। কিন্তু এখানে হচ্ছে উদাহরণের সাহায্যে, কিন্তু আমি যে তোমাদের 6টা টিকা লিখে দিয়েছি সেই টিকাগুলো আমি তোমাদের মুখস্থ করতে বলেছি। আমি আগেও বলেছি যে সেই 6টা টিকা, এই যে আরোহমূলক দোষ থেকে যে 6টা টিকা তোমাদের আমি মেইন ক্লাসও লিখিয়ে দিয়েছি, পরপর এক্সট্রা ক্লাসও লিখে দিলাম এবং বললাম যে তোমাদের এগুলো পড়লে এখান থেকে কিন্তু এই যে আরোহমূলক দোষ থেকে 2 ধরনের প্রশ্ন আসবে। একটা সংক্ষিপ্ত টিকা লেখো, এখান থেকে টিকা লিখে সরাসরি তোমাদেরকে বলবে এই 6টাই তো আর ওখানে দিবে না, 2টো দিবে। তো আমি 6টা এমনভাবে লিখে দিয়েছি যেটা পড়লে 100% কমন, একদম 100%, সেটা তোমার টিকার মধ্যেও থাকবে আর 2টা মনে করো এখানে থাকবে। তো তোমার যেটা সুবিধা হবে, তোমরা টিকাটা লিখবে না এটা লিখবে। তো আমি যেগুলো লিখে দিয়েছি এমনভাবে লিখে দিয়েছি সেটা তুমি টিকাতেও লিখতে পারো, এখানেও লিখতে পারো। এবার তোমার যেটা সুবিধা মনে হবে তোমরা লিখবে। কিন্তু এই প্রশ্নটা, এই যে 6টা টিকার মানে উদাহরণ আলটিমেটলি কি হয়, তো তোমাকে তো একই প্রশ্নে এই যে শেষ প্রশ্ন যেটা তোমাদের থাকবে 3-এর ই নাম্বার, এখান থেকে তোমাদের 8 নাম্বার থাকবে। প্রত্যেক যে অধ্যায় থেকে 8 নাম্বার আসবে আমি সবগুলো বলে দিয়েছি। যেমন 3-এর ই নাম্বার থেকে এখান থেকে যে 8 নাম্বারের প্রশ্নটা হবে 4-4 করে, 2টো থাকবে, 4-4 করে 8 আরোহমূলক দোষ থেকে। তো এখান থেকে 2টা টিকা হিসেবে আসবে, 2টা হচ্ছে এই উদাহরণের সাহায্যে আসবে। তো আমি তোমাদেরকে কি করেছি, 6টাই হচ্ছে আমি একদম ঝাড়া মুখস্থ করতে বলেছি, বুঝিয়ে দিয়েছি সুন্দর করে, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসে লিখে দিয়েছি যাতে 8-এ 8 পেয়ে যাও। তো সেটা হলো টিকা। যদি তোমার মনে হয় আমি টিকাটা লিখবে তাহলে তুমি টিকা লিখবে, কারণ 6টা মুখস্থ করতে দিয়েছি, 6টার মধ্যে যে কোনো 2টা টিকাতে লিখবে। আর মনে করো যে 4টা বাকি থাকলো সেগুলো তার মধ্যে থেকে এখন কোনটা টিকাতে দিবে আর কোনটা এখানে দিবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো ওই 6টার মধ্যেই আসবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। ওই 6টার মধ্যেই আসবে, ওই 6টার মধ্যেই টিকাতেও দিবে, এখানেও দিবে। এখন তোমার বিষয় হচ্ছে তোমার কোনটা ভালো লাগবে পরীক্ষায় লিখতে, সেটা তুমি লিখবে। তো ওই যেটা 2টা দিবে আর যেটা ওই 6টা থেকে যে 2টা টিকাতে দিবে আর যেগুলো বাকি থাকবে সেগুলো এখানে উদাহরণ দিয়ে দিবে। এবার এই উদাহরণ দিলে যেমন তোমার মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে সরাসরি প্রশ্ন বলে যে মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। আমি 2টা নোট লিখে দিয়েছি, ওই অধ্যায় থেকে 2টা নোট আসবে 8-এর। তো কি হয়েছে, সেখান থেকে আমি 2টা নোট দিয়ে একটা সহপরিবর্তন পদ্ধতি লিখে দিয়েছি আর একটা মিলের ব্যতিরেকি পদ্ধতি লিখে দিয়েছি, যেটা 2024 সালে 100% কমন। এমনভাবে লিখে দিয়েছি সংজ্ঞা আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। তো তুমি যদি প্রথমকার প্রশ্নটা আমার নাম সরাসরি বলে দিবে সেটা লেখো, তাহলে সরাসরি হয়ে গেল। কিন্তু ওই প্রশ্নটা যখন উদাহরণ দিয়ে আসবে সেটাও আমি শিখিয়ে দিয়েছি যে উদাহরণ দিয়ে আসলে কিভাবে করবে, আর সে কয়টা উদাহরণ আমি বলে দিয়েছি যে উদাহরণ দিলে এটা আলটিমেটলি কি ওই 2টাই পড়লেই 100% কমন। তো সেরকম এখানেও প্রশ্নটা ঘুরিয়ে আসবে, এই জন্য অথবা দেওয়া থাকে। যে সরাসরি টিকা তো বুঝে গেলে, টিকা তো আমি বলে দিয়েছি টিকা হলে টিকা। এবার টিকা ছাড়াও এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসবে, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো, কোনো দোষ থাকলে বিচার করো। তাহলে কি হলো, আমাদেরকে 6টাই মুখস্থ করতে হবে। যে 6টা এমনভাবে আমি লিখে দিয়েছি যেগুলো ওইখানেও লিখতে পারবে, এখানেও লিখতে পারবে, কিন্তু এখানে লেখার একটু ধরনটা একটু সামান্য একটু আলাদা, সামান্য, খুব না, মানে একটু দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যদি তুমি এটা লেখো, উদাহরণের সাহায্যে এটা লেখো, তাহলে তুমি কিভাবে লিখবে সেটাই আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি। তো নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো, কোনো দোষ থাকলে বিচার করো। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এগুলোতে কোন দোষ হয়েছে, সেগুলো কিভাবে লিখবে। ওই 6টা মুখস্থ করলে তো হয়ে যাবে, এবার কিভাবে, তাহলে আমি এখানে কিভাবে লিখবো, এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা আমি কিভাবে লিখবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। মুখস্থ তো তোমরা 6টাই করেছো, কিন্তু এখানে কিভাবে লিখবে, এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা কিভাবে লিখবে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, সব কাক নিশ্চয়ই কালো, কেননা আমি অন্য কোনো রঙের কাক চোখে দেখিনি। তারপরটা পড়ি, টেলিগ্রাম অমঙ্গল সূচক, কারণ টেলিগ্রাম মৃত্যু অথবা গুরুতর অসুখের খবর দেয়।
এরকম 2টা প্রশ্ন থাকবে। আমি তোমাদের 6টা নিয়েছি, 6টাই আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? 6টা নিয়েছি, 6টা উদাহরণ নিয়েছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে উদাহরণগুলো একই টিকার কত একই ধরনের কতগুলো উদাহরণ থাকে যেটার একটাই টিকা। ভালো করে দেখো, এটা কিন্তু 3-এর ইতে থাকবে। 3-এর পরীক্ষায় প্রশ্ন 3 নাম্বারই পাবে, ইতেই কিন্তু এরকম থাকবে। একটা হচ্ছে এরকম প্রশ্ন, হ্যাঁ, কিন্তু পরীক্ষা কখনো বলে দিবে না তোমাকে এই অধ্যায় থেকে এটা, সে তো আমি তোমাদেরকে আইডেন্টিফাই করার জন্য বলে দিয়েছি এটা এই অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে? কিন্তু পরীক্ষা এরকম থাকবে, এটা থাকবে না, অধ্যায়ের নাম বলে দিবে না। আর একটা থাকবে এখান থেকে অথবা দিয়ে থাকবে টিকা। তো আমি ওই জন্য বললাম টিকা হিসেবে আমি 6টা লিখে দিয়েছি, যেগুলো পড়লে 100% কমন। টিকাতেও লিখতে পারো, এখানেও লিখতে পারো। তো এখানে কিভাবে লিখবে সেটা তোমরা মন দিয়ে দেখো। তো যদি টিকা না লেখো তাহলে এখানে কিভাবে লিখবে? সব কাক নিশ্চয়ই কালো, এখানে একটু শুধু শুরুটা ধরতে হবে, তাহলেই তোমরা লিখতে পারবে। সব কাক নিশ্চয়ই কালো, কেননা আমি অন্য কোনো রঙের কাক চোখে দেখিনি। এটা এই যে উদাহরণটা দিয়েছে, এই ধরনের উদাহরণ ভালো করে দেখো। আমি যখন তোমাদেরকে টিকাগুলো লিখে দিয়েছি, সেই টিকাগুলোতে প্রত্যেকটা টিকাতে কিন্তু উদাহরণ দিয়েছি আমি। সেই উদাহরণটাতে কিন্তু দোষের উদাহরণ, সেটা প্রত্যেকটা দোষের উদাহরণ। কোনোটা অবৈধ সামান্যীকরণ দোষের উদাহরণ, কোনোটা একটি আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গ্রহণের দোষ উদাহরণ, কোনোটা অপর্যবেক্ষণ দোষের উদাহরণ, কোনোটা হচ্ছে একটি অবান্তর বিষয়কে বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ হিসেবে মনে করার দোষ, হ্যাঁ, তারপর কাকতালীয় দোষ। এই যে প্রত্যেকটার কিন্তু উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো এখানে কি করে, সেখান থেকে উদাহরণটা এখানে তুলে দিয়ে তারপর তোমার কাছে গোটা নোটটা জানতে চাইবে, মানে টিকাটা জানতে চাইবে। আলটিমেটলি এই প্রশ্নটা হচ্ছে, এখানকার যে প্রশ্নটা আসে ওই টিকাটাকে একটু ঘুরিয়ে দেয়। এখানকার এই উত্তরটা করতে পারা মানে তুমি ভালো করে বুঝেছো। আর ওই টিকা হিসেবে বলে দিলে তো তুমি যেভাবে পড়েছো সেভাবে সরাসরি লিখে দিবে। আর এটা যদি তুমি এই প্রশ্নের উত্তর করা মানে, এটা করা মানে ওই টিকাটাকে তুমি ভালো করে বুঝেছো, তবেই তুমি এটা সরাসরি লিখতে পারবে। তো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে, কিন্তু তুমি দুটাই শিখে রাখো, কারণ 6টাই টিকা, 6টার মধ্যে এখানেও দিবে ওইখানেও দিবে, আলটিমেটলি 2 জায়গায় কমন। কিন্তু তোমার তো 2টাই লিখলেই তো আর 8 করে 16 নাম্বার দিবে না, যে কোনো লিখতে হবে তোমাকে এক জায়গায়। ওই জন্য আমি কি করছি, এমনভাবে 6টা লিখে দিয়েছি, তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু কোন জায়গাটা খেয়াল রাখতে হবে, তাহলে তুমি বাকিগুলো লিখতে পারবে, মানে এই প্রশ্নের উত্তর লিখতে হবে সেই জায়গাটা। আমি প্রত্যেকটা টিকাতে যে উদাহরণ দিয়েছি সেই উদাহরণটা ভালো করে মনে করলেই তোমাদের হয়ে যাবে। আমি তোমাদের উদাহরণগুলো আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে অবৈধ সামান্যীকরণ দোষ আমি টিকা হিসাবে লিখেছি, 6টা লিখেছি, যেগুলো পড়লে 100% কমন টিকা হিসাবে লিখতে পারবে। এখন এগুলো তো লিখতে পারবে। তো ভালো করে ওই টিকা হিসেবে লেখার পর আমি শেষে কি করছি, এখানে যেমন দিয়ে উদাহরণ দিয়েছিলাম না, তো এই যে যেমন দিয়ে উদাহরণটা প্রত্যেকটা টিকার ক্ষেত্রে যে আছে, এই উদাহরণটা ভালো করে মনে রাখবে যদি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করতে চাও। তো কি হবে, এই প্রশ্নের এই উদাহরণটা ভালো করে একটা মনে রাখবে। এই উদাহরণের সিমিলারিটি মানে একই রকম উদাহরণ, শব্দগুলো আলাদা করবে, যেভাবে বচন আমরা নিয়মে শিখেছি। তো নিয়মটা কি, আমি প্রত্যেকটা টিকাতে আমি বুঝিয়ে দিয়েছি, বোঝানোর পর বলছি যে এটার মানে ওটাই। তো সেরকম নোটটা যদি এই প্রশ্নগুলো উত্তর করতে চাও, তাহলে তোমাকে এই প্রত্যেকটা টিকাটা আগে, আলটিমেটলি তোমাকে টিকাটা মুখস্থ করতেই হবে, কারণ টিকাটা মুখস্থ করলে টিকাতে লিখতে পারবে। আর টিকাটা যদি না লেখো তাহলে তুমি এখানে, কারণ মনে করো তুমি অবৈধ সামান্যীকরণ দোষটা তুমি টিকাতে দেয়নি, তাহলে এখানে দিবে, তাহলে তুমি এখানে লিখবে। এখানে লিখলে আমি কি করতে হবে, এই উদাহরণটা আমাকে মনে রাখতে হবে, মানে প্রত্যেকটা টিকার যে উদাহরণগুলো দিয়েছি সেইটা ভালো করে বুঝে ওই উদাহরণটা মনে রাখবে, ওই উদাহরণটা এখানে কমন পেয়ে যাবে, ওইটার মানেটা এখানে দিবে। যেমন ভালো করে দেখো, এখানে যে বলছে সব কাক নিশ্চয়ই কালো, কেননা আমি অন্য কোনো রঙের কাক চোখে দেখিনি। এখানে কি বলছে, বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, সুতরাং সাপের কামড়ে হলো মৃত্যুর কারণ। এটার মানে আর এটার মানে একই। এটা তো অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে, এটা তো অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। কিন্তু সরাসরি এখন যদি তুমি আমার নতুন স্টুডেন্ট হও, দেখা গেল তুমি কোনোটাই পড়ো নাই, টিকাও পড়ো নাই, এখন থেকে পড়বে ভাবছো, তাহলে তুমি কি করবে ভাবছো যে আমি শুধু এই টিকার এটা তুলে নিলাম, তাহলে হবে না। টিকাটা তোমাকে মুখস্থ করতে হবে, কারণ টিকাটার মধ্যে টিকাটা আমি যে বুঝিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, টিকাগুলো শেয়ার করা আছে মেন ক্লাস বা এক্সট্রা ক্লাস, সেই 6টা টিকা মুখস্থ করতে হবে। সেই মুখস্থ করে মানেটা আমি বুঝিয়ে দিয়েছি, ওই মানেটা এর মধ্যে লুকিয়ে আছে, এই উদাহরণটার মধ্যে লুকিয়ে আছে, তাহলে এই উদাহরণটা তবেই বুঝতে পারবে। আর এই উদাহরণটাই একটা এখানে তুলে দিবে।
এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি আমি বুঝতে না পারি, ওই জন্য তো বললাম একটা মুখস্থ করবেন, তাহলে একটা মুখস্থ করতে হবে না, তাহলে কি করতে হবে স্যার? তাহলে যে 6টা আমি লিখে দিয়েছি সেই 6টা কি? সেই 6টায় যে বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা দোষ, এই 6টা টিকা লিখলে কোনো চিন্তা নেই, মানে 4 4 8 100% কমন, মানে কোনো চিন্তা নেই। এই 6টার মধ্যে থেকে 2টা ওখানে দিবে, 2টা এখানে দিবে, যে কোনো মোট কোথায় 6টার মধ্যে কমন হবে, সেটা এখানেও হবে টিকা অথবা দিয়ে ওইখানেও থাকবে, এগুলোর মধ্যেই থাকবে। এবার বিষয় হচ্ছে তোমার পড়ে রাখতে হবে 6টাই, ওই জন্য 6টাই মুখস্থ করতে হবে। এবার যদি তুমি একটা মুখস্থ করো তাহলে বিপদে পড়তে পারো। দেখা গেল ওই টিকাটা ওখানে আসলো না, ওই টিকাটা মনে করো টিকাতে দিল না, মনে করো তুমি পরীক্ষা ভাবছো অবৈধ সামান্যীকরণ দোষ, মনে করো তুমি অবৈধ সামান্যীকরণ দোষটা টিকা হিসেবে পড়েছো, তাহলে টিকা হিসেবে পড়েছো, মনে করো টিকা হিসেবে দিল না, এখানে ঢুকা দিল, তাহলে নিশ্চয়ই একই টিকা এখানেও দিবে না, ওখানেও দিবে না, নিশ্চয়ই দিবে না, এক জায়গায় দিবে। তাহলে তোমাকে কি করতে হবে? অতএব অত কিছু বোঝার থেকে, আমার অত কিছু ঝামেলা না নেওয়ার থেকে আমি সরাসরি যে 6টা টিকা লিখে দিই সেটা মুখস্থ করে দেবো, তারপর ব্যাস এগুলো পড়ে গেলে আমার যেখানে প্রশ্ন দিচ্ছে দিক আমি 6টার মধ্যেই কমন পাবো, ব্যাস 6টাই মুখস্থ করে ঝামেলা শেষ। ওই জন্যই বলছি ওই 6টার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন, 2টা প্রশ্ন এখানে ঢুকিয়ে দিবে, সেটা কিভাবে দিবে সেটাই আমি বলে দিচ্ছি, সেটার উত্তর কিভাবে হবে, যে সব কাক নিশ্চয়ই কালো, কেননা আমি অন্য কোনো রঙের কাক চোখে দেখিনি। এটার মানে বলতে চাচ্ছে যে ও যত কাক ও অনুমান করলো সব কাক কালো, কেননা ও অন্য কোনো রঙের কাক চোখে দেখেনি, তার মানেটা অবৈধ সামান্যীকরণ দোষ। আর যেটা অবৈধ সামান্যীকরণ দোষটা আমি এমনভাবে বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে বুঝতেই পারবে এটা অবৈধ সামান্যীকরণ দোষ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা লিখলে তাহলে কি করব? এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে স্যার এটা যদি এটা আসে তাহলে আমি এই প্রশ্নটা উত্তর কিভাবে লিখবো? তাহলে এখানে তোমাকে বলছে নিচের আরো যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে উল্লেখ করো। তখন এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখানে লিখতে হবে যে এখানে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে, কারণ তখন এখান থেকে যে শুরুটা যে টিকাটা লিখে দিয়েছি এখান থেকে গোটা নোটটা একই, শুধু এই উদাহরণটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানে যে উদাহরণটা আছে এখানে যেটা আছে সেই উদাহরণটা এখানে ঢুকিয়ে দিতে, এখানকার উদাহরণটা দিলে চলবে না, কারণ এটা টিকা হিসাবে উদাহরণ, একটা উদাহরণ টিকাতে দিতেই হবে। ওই জন্য আমি এমনভাবে লিখে দিয়েছি যাতে টিকাও লিখতে পারো, বাকি যেটা আছে গোটাটা সেম লিখতে হবে, শুধু এইখানকার উত্তরটা এটা লিখতে গেলে এই টিকাটা এখানে উদাহরণটা ঢুকিয়ে দিতে হবে, আর এটা বিচার। আর দোষটা তো শুরুতে বলে দিলে, দোষটা কেন ঘটেছে, এই যে কারণ, এই যে এটা আর এটা উদাহরণটা কি করে, উদাহরণটা হচ্ছে এই উদাহরণটা এখানে দিয়ে দিতে হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, টেলিগ্রাম অমঙ্গল সূচক, কারণ টেলিগ্রাম মৃত্যু অথবা গুরুতর অসুখের খবর দেয়। তার এই প্রশ্নটা এটারও মানে তাই বলতে চাচ্ছে যে টেলিগ্রাম অমঙ্গল সূচক মানে বলছে টেলিগ্রাম হচ্ছে অমঙ্গল, মানে মঙ্গল অমঙ্গল ব্যাপারটা তো তোমরা জানো, শুভ নয়, কারণ টেলিগ্রাম মৃত্যু অথবা গুরুতর অসুখের খবর দেয়। মানে এই টেলিগ্রাম আগে ছিল, মানে আগে সাধারণত মানুষের মৃত্যু হলেই মানুষ সিরিয়াস খবর দিত, এখন তো মানুষের সেকেন্ডে মানুষের সঙ্গে মানে তোমার কন্ট্যাক্ট, মোবাইল আছে, কত কিছু আছে, উন্নত ভার্সন, টিভি আছে, সব কিছু খবর জেনে যাচ্ছ, ঠিক আছে? তো ওটাই বলছে, তো এই ধরনের খবর এগুলো হচ্ছে কি অবৈধ সামান্যীকরণ দোষের উদাহরণ। তারপরটা দেখো, আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি না, কারণ যারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তাদের মৃত্যু হয়। আমি এখানে 3টা উদাহরণ নিয়েছি, 3টা উদাহরণই কিন্তু অবৈধ সামান্যীকরণ দোষের উদাহরণ। আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের মানে এই যে দোষ বিচার, তো এই ধরনের প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, সেটা উদাহরণটা দেয়। তো এই উদাহরণের মানে এখানে দেখো বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, সুতরাং সাপের কামড়ই হলো মৃত্যুর কারণ। এইটার মানে আর এই 3টার মানে একই, শুধু এর মানেটা বুঝতে পারলে এখানে যে কোনো উদাহরণের দিক, ওই বচনের নিয়ম, যেমন অনেকেই ভাবে যে আমি এটা পড়ে যাব, মনে করো যে অনেকে যদি ভাবে যে প্রত্যেক মানুষ মরণশীল, এই বচনটা আমাকে স্যার দিয়েছে, এই বচনটাই পড়ে যাব, আর অন্য কোনো বচন পড়বো না, কারণ এটাই আসবে, তাহলে ভুল। বচন কখনো ওরকম সিলেক্টিভ বাক্য আসে না, বচন হচ্ছে নিয়মে হয়, এমন যেমন প্রত্যেক, সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, এই যে শব্দগুলো, এগুলো দিয়ে যে কোনো বাক্য অ্যাড করে দিয়ে বচন হবে, এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পারলাম? ঠিক তেমনি এর যা মানে এটা, এই জন্য আমি প্রত্যেকটা টিকাতে বলে দিয়েছি যে
টিকাগুলো মুখস্থ লিখে দিয়েছি, এমনভাবে বুঝিয়ে দিয়েছি, মানেটা বুঝলে তোমরা এই প্রশ্নের উত্তরটাও করতে পারবে। বুঝাতে পারলাম? তাহলে এই প্রশ্নটার উত্তর করতে গেলে কি করতে হবে? এখানে উত্তর করতে গেলে শুরুতে লিখে দিতে হবে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে, কারণ হলো এখান থেকে যা আছে নোটটা তাই, শুধু এখানকার যেটা টিকা যে উদাহরণটা আসবে এই টিকা উদাহরণটা চেঞ্জ করে এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্ন আসলে এখানে ঢুকিয়ে দিয়ে বাকিটা যা আছে তাই, কিছুই না, সিম্পল, শুধু শুরুবারটা আলাদা। যেভাবে মিলের পদ্ধতি থেকে তোমাদের আমি করিয়েছি দুইটা প্রশ্ন, একটা ব্যতিরিকী পদ্ধতি, একটা সহপরিবর্তন পদ্ধতি, আবার ঘুরিয়ে আসলে কিভাবে অথবা দিয়ে যে প্রশ্নটা আসে উদাহরণ দিয়ে সেটাও শিখিয়েছি। যেমন উদাহরণগুলো বলছি যে উদাহরণগুলো মুখস্থ করো, তাহলে আলটিমেটলি কি দুটা নোট পড়লেই হয়ে যাবে। সেরকমও তাই এখানে 6টা পড়লে এখানে টিকাটা উত্তর দিতে পারবে, এটা উত্তর দিতে পারবে। শুধু প্রত্যেকটার উদাহরণগুলো মনে রাখবে, তাহলে ওই উদাহরণগুলো টাইপেরই এখানে উদাহরণ তুলে দিবে, যে উদাহরণটা দিয়ে বুঝতে পারবে যে এটা ওটার মানে। তো এটার মানে দেখো, বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে, এটা অবৈধ সামান্যীকরণ দোষে উদাহরণ দিয়েছিলাম। এটার মানেটা যা বলতে চাচ্ছে এগুলোর মানেও তাই, এটার মানেও তাই। আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি না, কারণ যারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তাদেরও মৃত্যু হয়। কি বলতে চাচ্ছে? মানে বলতে চাচ্ছে যে আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি না, কেন? কারণ ও জানে যে চিকিৎসকের পরামর্শ যারা গ্রহণ করেছে মারা গেছে, কিন্তু এমনও তো অনেক লোক আছে যারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে বেঁচে আছে, সেটা কিন্তু ও বললো না। তো এই ধরনের ডিসিশন নেওয়াটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ। বুঝাতে পারলাম? তাহলে এই ধরনের আসলে কি করবে? শুধু এখানে চেঞ্জ করবে, মানে এই প্রশ্নে উত্তর। এবার তারপর যদি তোমার মনে হচ্ছে না স্যার আমি এটা করব না, তাহলে তুমি টিকাতে লিখবে। তার জন্য কি করতে হবে? যে 6টা দিয়েছি সেই 6টায় মুখস্থ করতে হবে। এবার তোমার ব্যাপার, তুমি কোনটা লিখবে। আমি টিকা হিসাবে আমি সব লিখে দিয়েছি, আমি বুঝিয়ে দিলাম এটা প্রশ্ন এইভাবে ঘুরিয়ে আসে, এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসে, আর ওটা টিকা হিসাবে আছে তোমার। অথবা এবার তুমি 2 জায়গায় লিখলে তো হবে না, এখানে একটা আর ওখানে টিকাতে একটা, এইভাবে লিখলে নাম্বার পাবে না। হয় টিকাটা লিখবে, না হলে এটা লিখবে। এই জন্য 6টা মুখস্থ করে ব্যাস ঝামেলা শেষ। এবার আর 3টা উদাহরণ নিয়েছি, আর 3টা উদাহরণ দাও, তাহলে বুঝতে পারবে। এবার উদাহরণ দেখো, ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে, মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে। কাজেই মানসিক রোগের কারণ হলো বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ। তারপর দেখো, যেদিনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। আরেকটা দেখো, কমলা অঙ্কে খুব কম নম্বর পেয়েছে কারণ পরীক্ষার দিন সে ডিম খেয়েছিল। এই যে 3টা আছে না, এই 3টাতে অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ ঘটেছে। কারণ দেখো, অবান্তর ঘটনার টিকা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। এবার অবান্তর ঘটনাদের টিকাটা যে লিখে দিয়েছি, সেখানে কি তোমাদের সেখানে তো একটা উদাহরণ দিয়েছিলাম, ভালো করে দাও, একটা উদাহরণ। এই যে অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ, আমি এই জন্য বলছিলাম যে সবাই যা দিচ্ছি পড়ো, টিকা 6টা মুখস্থ করো, ব্যাস। যেখানেই আসুক প্রশ্ন ঘুরিয়ে আসলে, তার জন্যই তো এক্সট্রা ক্লাস। আজকের এক্সট্রা ক্লাসে যে করাচ্ছি, এই যে প্রশ্ন আমি কিন্তু এইভাবে প্রত্যেকটাই এক্সট্রা ক্লাস করাচ্ছি, যে প্রশ্ন ঘুরিয়ে যেগুলো আসে সেগুলো আমি এক্সট্রা ক্লাসে করাচ্ছি। আর সরাসরি সবার আগে নোটপত্র লজিক সব দিয়েছি, যেগুলো তোমরা সবাই মুখস্থ করো। এই এক্সট্রা ক্লাসে আমি এই জন্য এই ক্লাসটা এক্সট্রা ক্লাসে রেখে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নোট একই, মুখস্থ তো হয়ে গেছে, কারণ এগুলো মেন ক্লাসে করেছো। কাল এই যে রিসেন্ট দিলাম তোমাদেরকে, শেয়ার করলাম, আবার শেয়ার করলাম, ওগুলো পড়ে নাও। তো 6টা পড়লেই হয়ে যাবে। এবার এই 6টা এখানে এই এক্সট্রা ক্লাসে কাজে লাগছে। তো প্রশ্নটা এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসে, উত্তর একটাই, কিন্তু এইভাবে ঘুরিয়ে আসলে কি লিখতে হবে? আলটিমেটলি দেখো, ভারতে এই যে কথাটা বলছে, এটা হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ হিসাবে মনে করার দোষ। এই যে ভালো করে দেখো, অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ, আমি টিকাটা মুখস্থ করতে বলছি। এই টিকাটা টিকা হিসাবে যদি না আসে, মনে করো এইভাবে আসে, উদাহরণ দিয়ে আসলে এইভাবে উদাহরণ দিয়ে দিবে, এইভাবে উদাহরণ একটা দিবে। কারণ আমি এই উদাহরণ, তার জন্য আমি কি করছি, প্রত্যেকটা টিকাতে একটা উদাহরণ দিয়েছি, যেটা তুমি অবশ্যই মুখস্থ রাখবে। টিকাটা মুখস্থ রাখবে, উদাহরণটা মুখস্থ রাখবে, কারণ ওই উদাহরণটাই হচ্ছে যখন এই প্রশ্নেতে সেট হবে, তখন ওখান থেকেই উদাহরণ, ওর মানে যেটা সেই মান টাইপেরই সিমিলারিটি এমন একটা উদাহরণ নেবে, ওটাতে যে মানে সেই মানেটারই এখানে রাখবে। তাই বলে কি স্যার এই উদাহরণটাই কি এখানেই থাকবে, এই উদাহরণটা এখানে না থাকবে, কিন্তু এই টাইপের মানে সিমিলারিটি যা বলতে চাচ্ছে সেই টাইপেরই উদাহরণ এখানে দিবে। যেমন এই টাইপের যেটা উদাহরণটার যেটা মানে সেটা হচ্ছে, এটা তো সেম, এটা অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ, কিন্তু এইটার মানে সেম। আরো 2টা উদাহরণ নিয়েছি, দেখো ভালো করে। যেদিনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ।
কি ডিসিশন, এটার যা মানে এটারও তাই মানে। তাহলে আমি কি করব, তাহলে স্যার আমি কি করব, আমি এই জন্যই বলছি যদি তোমরা উদাহরণের গুলো উত্তর দিতে চাও, এই যে ঘুরিয়ে আসে যেটার, এটার উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, এটার উদাহরণ দেওয়ার জন্য তোমাদের যে প্রত্যেকটা টিকাতে আমি উদাহরণগুলো দিয়েছি, এই যে উদাহরণগুলো দিয়ে সেই উদাহরণগুলো ভালো করে মনে রাখবে, কারণ ওই উদাহরণের মানেরই উদাহরণ এখানে তুলে ধরবে। তাহলে দেখো এখানে যেদিনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়, আর সুতরাং ডিম অশুভ। এটা কি ডিসিশন নিল, মানে যে পরীক্ষা দেওয়ার সঙ্গে দেখো ডিমের কোনো সম্পর্ক নেই, কিন্তু ও ডিসিশন নিল পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়। তার মানে বলতে চাইছে ডিম হচ্ছে অশুভ। এটার সঙ্গে পরীক্ষার সঙ্গে তোমার ডিমের কোনো সম্পর্ক নেই। আমি কালকেই এক্সট্রা ক্লাসে তোমাদের এগুলো টিকাগুলো বুঝিয়ে দিলাম, এই জন্য আমি বলছি 6টা টিকা এমনভাবে বুঝিয়ে দিচ্ছি সেগুলো পড়বে, এই উদাহরণগুলো এগুলোও লিখতে পারবে, তোমার ওটাও লিখতে পারবে, টিকাটাও লিখতে পারবে, এটাও লিখতে পারবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। তাহলে এই ঘুরিয়ে আসে, এগুলো হচ্ছে ঘুরিয়ে আসে, আমি এমনভাবে লিখে দিয়েছি নতুন করে আর পড়ার কিছুই দরকার নেই, শুধু 6টা টিকা হিসাবে পড়লে হয়ে গেল। শুধু এখানকার প্রশ্নটা এখানে কিভাবে লিখবে সেটাই আমি বলে দিচ্ছি। তাহলে এই প্রশ্নটা যদি এটার উদাহরণটা লেখো তাহলে শুরুতে লিখে দিতে হবে অবান্তর দোষটা, অবান্তর ঘটনায় কারণ মনে করা দোষ ঘটেছে, কারণ তারপর যা আছে তাই, শুধু এখানে উদাহরণটা চেঞ্জ করে দিবে। আর যদি এই উদাহরণটাই সরাসরি এটাই বলে দেয় তাহলে এখানে যেটা আছে সেটা লিখে দিবে। মোট কথা এখানে যেটা উদাহরণ থাকবে সেটা এখানে লিখে দিবে। এবার এই উদাহরণটা যদি এখানে না দেয়, যদি এই উদাহরণটা দেয় তাহলে এখানে এটাকে দেখে তুমি বুঝতে পারলে যে অবান্তর ঘটনাকে কারণ মনে করা দোষ ঘটেছে, কারণ এটার যা মানে এটারও মানে তাই, এটা তো অবৈধ, এটা তো হচ্ছে অবান্তর ঘটনাকে কারণ মনে করা দোষ ঘটেছে, এটা তো অবান্তর ঘটনাকে বা অপ্রাসঙ্গিক কারণ, একই, কালকেই বলছি অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করা দোষ, একই ব্যাপার, একই ঘটেছে। এটাও দেখো কমলা অঙ্কে খুব কম নম্বর পেয়েছে কারণ পরীক্ষার দিন সে ডিম খেয়েছিল, এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। এগুলো আমি কালকেই ভালো করে আলোচনা করলাম, এই জন্য প্রত্যেকটা টিকাকে আমি এমনভাবে বুঝিয়ে দিয়েছি, মানেটা বুঝিয়ে দিয়েছি, যদি বুঝে পড়ো তাহলে তুমি এই উদাহরণগুলোর মাধ্যমে এগুলো তুমি লিখতে পারবে, ধরতে পারবে এটাতে কোন দোষ। তার জন্য কি হবে, তার জন্য তোমাকে 6টা টিকা যে লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি, বুঝে পড়লেই তোমরা এই উদাহরণের সাহায্যগুলো করতে পারবে। আর যদি তুমি ভাবো না আমি বুঝে পড়বো না, তাহলে সরাসরি 6টা মুখস্থ করো, টিকার উত্তর লিখে দিবে, ব্যাস ঝামেলা শেষ। এবার ডিসিশন তোমার। তো বুঝাতে পারলাম, তো এই হলো এটা ক্লাস। এই জন্য আমি বললাম এটা আমি এক্সট্রা ক্লাসে রেখেছিলাম, মানে তোমরা তো জানোই এই প্রশ্নগুলো এইভাবে ঘুরিয়ে আসলে এইভাবে লিখতে হবে। তো এবার চলো এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা করো, আশা করি বুঝে গেলে তোমাদের ব্যাপারটা। এবার তোমাদের ডিসিশন, তাহলে কি করতে হবে, 6টা টিকা আমরা মুখস্থ করে নেই, ব্যাস এখানে আসলে উদাহরণগুলোর মাধ্যমে দিবে, সেই উদাহরণটা জায়গা চেঞ্জ করে দিতে হবে, শুধু শুরুতেই বলে দিতে হবে এখানে এই দোষটা হয়েছে, বুঝতে পারলাম। আর টিকা হিসেবে সরাসরি তাহলে 6টা টিকা মুখস্থ করলে তোমাদের যেটা ইচ্ছা সেখানে লিখতে পারো। 6টা টিকা বলে কেউ আটকাতে, এখানেও আটকাতে পারো, টিকা তো আটকাতে পারবে না, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা পড়ো। মেইন ক্লাস তো এই জন্য এটা এক্সট্রা ক্লাস, এই টাইপেরই প্রত্যেকটা অধ্যায়ের কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলোই এক্সট্রা ক্লাসে হচ্ছে একদম 80তে 80। সে যেটাই যে কোনো অধ্যায় হোক, সেটা বচন অধ্যায় হোক, যুক্তি অধ্যায় হোক, বচনের বিরোধিতা হোক, অমাধ্যম অনুমান হোক, নিরপেক্ষ ন্যায় হোক, প্রাকল্পিক বৈকল্পিক, ভেনচিত্র, ট্রুথ ফাংশন, কারণ, আরো অনুমানের স্বরূপ, আরোমূলক দোষ, মিলের পরীক্ষামূলক, যে কোনো অধ্যায় কোন জায়গায় তোমার সমস্যা, কোন জায়গায় লজিক সমস্যা, কোন জায়গায় নোট সমস্যা, কোন জায়গায় এমসিকিউ এসিকিউ দরকার, সেই প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে আমি যা লিখে দিয়েছি, শুধু সাজেশন দরকার প্রত্যেকটা অধ্যায়। এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন, তোমার যেখানে দরকার ভিজিট করে নাও, সব পেয়ে যাবে। কোথায় পাবো খুঁজে পাচ্ছি না, চ্যানেলটাতে ভিডিওজ অপশনে ক্লিক করো, ভিডিওজ অপশনে ক্লিক করে যা পাচ্ছ পুরোটাই 2024, এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন, এটা আমার টিউশনের চ্যানেল। এখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে 80তে 80 পেয়েছে। এবার ব্যাচে যারা আছো নিউ স্টুডেন্ট, আমার অফলাইন স্টুডেন্ট, আমি যাদেরকে পড়াই তারাও এখানে পড়ে। যেহেতু আমার কাছে কোনো অত জায়গা নেই তাই তাদেরকে আমি অনলাইন করে দিয়েছি, সবাই এখানে ক্লাস করছে। তো যা করাচ্ছি পড়ো, 100% কমন প্রত্যেকটা অধ্যায় থেকে। আশা করি তোমরা বুঝতেই পারবে, তোমরাও টিউশন পড়েছো, তোমরা যে টিউশন পড়ে যে জায়গাটা বুঝতে পারো না, সেই জায়গাটা কোন অধ্যায় বুঝতে পারো না, কোন নোট বুঝতে পারো না, কোন অধ্যায় বুঝতে পারো না, লজিক বুঝতে পারো না, প্রত্যেকের সিলেবাস অনুযায়ী, সাজেশন ভিত্তিক সিলেবাস অনুযায়ী যা যা করে দিয়েছি সেগুলো যদি পড়ো কেউ আটকাতে পারবে না। 80তে 80 এমসিকিউ এসিকিউ তোমরা অনেক টিউশনে পড়ে কমন পাও না, কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায় থেকে যা এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, যেগুলো লিখে দিয়েছি প্লাস এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো এক্সট্রা ক্লাসে কত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে করিয়ে দিয়েছি, সেগুলো যদি করো
এমসিকিউ এসিকিউ মিলে যেমন 40 পাবে, ব্রডও তেমন 40 পাবে, টোটাল 80, এই জন্য বলি 80। তো এবার তোমাদের ব্যাপার ক্লাস করবে কি করবে না, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই করবে। আর কেউ যদি ভাবো পাস করতে চাও তাদের জন্য যা যা লিখে দিই সব পড়ো 100%। আর যারা ভালো রেজাল্ট করতে চাও 80তে 80, মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব পড়ো, কেউ আটকা। এবার সমস্যা তোমার কোন দরকার, কি দরকার, কোন অধ্যায় দরকার সব আছে চ্যানেলের ভিডিওজ অপশনে ক্লিক করে। ভিডিওজ অপশন আর কমিউনিটি পোস্ট প্রতিদিন চেক করবে, কমিউনিটি পোস্টে শেয়ার করা আছে। আর ভিডিওজ অপশনে গিয়ে পরপর ভিডিওস কোনো ক্রল টোল কিছু করবে না, ভিডিওজ অপশনে গিয়ে পরপর ভিডিওগুলো টানতে থাকবে, দেখবে সব সিরিয়ালি আছে। এখন এক্সট্রা ক্লাস আর মেইন ক্লাস একবারে যুক্তি থেকে 12টা অধ্যায় পেয়ে যাবে। তারপরে এখন যা হচ্ছে মোট কথা সব তোমার কোন অধ্যায় লাগবে সব দেওয়া আছে। আর বন্ধুদেরকে শেয়ার করো যারা এখনো টিউশন নেয়নি, যদি ভালো রেজাল্ট করো প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।